এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে কালী পুজোর দিন। তো এখন বাজে রাত 3টে। আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে। এখন কিন্তু বেশ ফাঁকাই আছে, আর এমনিতে কালী পুজোর দিনটা বেশ ফাঁকাই থাকে, তাই না? একদম একদম। আজকে কিন্তু কালী পুজোর দিন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এলাম, অ্যালার্ম দেওয়া ছিল। হ্যাঁ, আজ আমি আর এসকে আর ওই যে ভোলা এসেছি। ভোলা, চলো এখন দেখি। প্যান্ডেলের সামনেই পুরো চলে এসেছি। এই যে প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তার মধ্যে আমরা প্যান্ডেল দেখতে পাবো। আর ফটোগুলো ও কি সুন্দর প্যান্ডেল করেছে। 132 ফুট, এটা রুদ্রদয় মন্দির 132 ফুট। শার্কে শার্ক এবলা ওরে বাপ ভাই, কি করেছি রে মা কালী, দেখো রোলার আইসক্রিম। দ্বারকাতে লাইভ কীর্তন হচ্ছে, কীর্তন কীর্তন। কি সুন্দর করেছে পুকুর। ওখান থেকে বড় কালী মন্দিরের ঠাকুর হচ্ছে ঘুরে এতক্ষণে চলে আসতাম। মাল একটা বানাইছি, তো শিবটা ও ভগবান, হ্যাপি করেছে হেভি কর, হেভি কর, প্রত্যেকবার একই ঠিক এই সাইজের এত বড় কালী বিশাল মা করেছে। দেখে বেরোনোর চেষ্টা করে ব্রিজের কোনার ধরে ধরবো তার আটা কিনেছিলাম যেখান থেকে ফাঁকা আছে। এটা দাঁড়াতে পারো, ভালো ছবি তুলেছিলাম। কিন্তু নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুরটা তোমাদেরকে জাস্ট দেখিয়েছি। আমরা এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। এখানকার কিন্তু ঠাকুরটা খুবই ভালো করে, আর সব থেকে বেশি বড় করে কিন্তু এই প্যান্ডেলটা, ঠাকুরটা সরি। তো চলো, তুলনামূলক অনেকটা ভিড়ই কম আছে। অ্যাকচুয়ালি আমরা এখন বেরিয়েছি 3টের দিকে বেরিয়েছিলাম, এখন বাজে 3:30। বাই দ্য ওয়ে
তো চলো এখন যাচ্ছি আমরা নেক্সট প্যান্ডেলের দিকে। লাইটিংটা দেখো কত সুন্দর। আস্তে আস্তে যাচ্ছি বারাসাতে বড় মার কাছে। তো চলো ওখানে ব্রিজটা ওভার করতে হবে। পুজো মানেই হেঁটে হেঁটে ঠাকুর দেখা, না হলে বাইক, টোটো বা অটো করে তোমরা যখনই আসবে না কেন চাপ হয়ে যাবে কিন্তু। চলো ফাইনালি আমরা চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। অনেক কষ্ট হয়েছে ভাই, 1.5 কিলোমিটার হেঁটেছি। যাই হোক, মা টেনে নিলে সবকিছু সম্ভব। জয় মা। মা কালীর পুজো হচ্ছে। চলো কোনো জায়গায় কিন্তু অলরেডি পুজো মনে হয় শেষ হয়ে গেছে। এই যে আরএসকের ভোলা। ভোলা কি অবস্থা? ভালো? বড় মায়ের লাইভ হচ্ছে, এটা যোগ্য হচ্ছে। এখন যে প্যান্ডেলটা দেখে ভিড় ছিল। সবার ভালো রেখো। মানুষ যেতে পারেনি বলে